টেলিভিশনের ভেতরে ডিবিসি, সময় টিভি, আর টিভি, এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায়। হ্যাঁ, আমি কথা বলেছি ঠিক, কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাঝখানটা দিয়ে দেয়। এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয়, অথচ পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য শোনে না, মাত্র 1.5 মিনিট 2 মিনিট শোনে। আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় 6 মিনিট, সেখানে মাত্র 25 সেকেন্ড দিয়েছে, আর 5 মিনিট 35 সেকেন্ড কেটে দিয়েছে। মানুষ তো এমনি ভুল বসবে। আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই, এই যে কিছু পীর নামে কলঙ্ক, এগুলো আমি কলঙ্কই বলি। কারণ যাদের পেট পোষা ধান্দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই, খালি গলাবাজি ধান্দাবাজি করে চলছে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল, হামজা কাফের। আপনি জানেন কেউ যদি কাফের না হয়, ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায়। কথা বলেন না কেন? আমার মনের অবস্থা তো আপনি জানেন না, আমি কোন নিয়তে বলেছিলাম, কোন সিচুয়েশনে বলেছিলাম, কোন অবস্থায় বলেছি, ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কারণ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কথা বলছেন। আমার আকীদার বিষয় তার প্রকাশ করার বিষয় না, এটা তো মনের বিষয়। আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না, আমি বলেছি রাসূলও সংবাদ পৌঁছিয়েছেন, আপনারা যদি সংবাদ রাসূলের মতো পৌঁছান আপনাদেরকেও আল্লাহ পুরস্কার দেবে। এই কথাটা ভুল কিসের? আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে। এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাং, 4 দেওয়ালের মাঝে যাদের অবস্থান, এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল। কেন নবীকে সাংবাদিক বলল, অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে। উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না, বলি মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ। ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার। এই যে চা মাটি নিয়ে দেয় পানি মানি, তো খুব ভালো পোস্ট। এই কথা বলছে না কেন? রাসূল শব্দটা এসেছে রাসূলুন থেকে, রেসালাত। এই রেসালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পিয়ন। সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বলা হয়। কথা বলে না কেন? কিন্তু রাসূলুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না। এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানে সাংবাদিক, আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু আপনি কাফের বলে কি করলেন? আমার মনের অবস্থা আপনি জানেন না, আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের।